যুবসাথী, তাই চা বিক্রি হোক না হোক কিসের টেনশন। এবারে দীঘায় ঘুরতে গিয়ে একটা সন্ধেবেলা নিউ দীঘায় একটু হাঁটতে গেছি, সমুদ্রের পাড়ে একটু বসেছিলাম। তো একটা ছেলে চা বিক্রি করছে, এসে এসে চা সার্ভ করে দিয়ে যাচ্ছে যারা বসে আছে। চা চাইছে যারা, তাদের কি চা লাগবে জিজ্ঞাসা করছে এবং চা দিয়ে যাচ্ছে। তো ছেলেটা চাটা খুব সেল, দেখলাম খুব ভালো চা বানাচ্ছে, ধোঁয়া উঠছে। আমার একটু চায়ের নেশা আছে, তো আমি বললাম তা একটা চা দাও না। বলছে কটা চা? আমি বললাম একটা চা দেবে। সরি, নো সেল, একটা চা সেল করি না, সরি। এরকমভাবে বলে চলে গেল। এমন একটা রোয়াব নিয়ে বলল, মানে আমি একটুখানি হতবাগী হয়ে গেলাম। কি বলবো, একটা চা সেল হয় না। আমি জাস্ট এমনভাবে অপমান করে দিয়ে চলে গেল যে একটা চা চেয়েছি বলে এরমভাবে অপমান। ছেলেটাকে একবার দেখুন, কানে হেডফোন লাগিয়ে ভালো জামা কাপড় পরে চা বিক্রি করছে, সঙ্গে একটা হেল্পারও রেখেছে এবং সবাইকে সার্ভ করছে। সে বলছে একটা চা হবে না। তারপর আমি বুঝলাম ও হো, তো রোয়াব আসছে কোথা থেকে। আমি তারপর বুঝলাম সরকার তো মাসে মাসে বেকার ভাতা দিচ্ছে, যুবসাথী, তাই চা বিক্রি হোক না হোক কিসের টেনশন। তাই অবস্থা এখন এমন হয়েছে, দীঘায় গেলে চা খেতে গেলেও জিজ্ঞাসা করতে হবে এক কাপ চা পাওয়া যাবে নাকি এটাও হোলসেলে দেবে। তাই আমি আপনাদেরকেও বলছি, এরকম আমরাও বসে পড়লে একটা জায়গা থেকে উঠতে পারি না। হয়তো হেঁটে গিয়ে দেখবেন অনেক বয়স্ক মানুষ এক জায়গায় বসে এরকম চলাফেরা করে দিয়ে আসতে পারছে না, সার্ভিস দিতে পারছে না, কিন্তু একটা জায়গায় বসে এর থেকে ভালো ভালো সুন্দর চা বানায়। তারপরে আমি নেমে গিয়ে হেঁটে একটু আগেই দেখলাম একজন বয়স্ক মানুষ চা বিক্রি করছে। আমি এক কাপ চা চাইলাম, উনি দিয়েও দিলেন। পেটের অভাব, পেটের টান পড়লে এক কাপ কেন, হাফ কাপ চাও বিক্রি করবে।